273 বছর বাঁচবেন? কেউ বাঁচছে এই উম্মতের? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর পয়েন্ট 273.97, যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি। আমার তো চিৎকার দিয়ে কাঁদতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল। বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না, তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো, জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায়া রাখবো দুনিয়া আখেরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো আমি? আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের জাকাত তো, কোন উম্মতের জাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% জাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুক হিসাব করে দিলাম? কতটুক করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায়া ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বইলা দিছে, আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন নবীর জন্য কতটুকু করলাম? এরকম জাকাত পাইলেন, এরকম জাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? জুয়ুফুর, জুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই। কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পয়রা দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পয়রা দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো পয়রা দেখাইলাম না। রাগ হেন না, তাইলে বলেন আপনি কেমন আসে, আপনি কেমন মহব্বত করেন, কেমন? মজনু তো লাইলির গলির কুত্তা দইরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়? কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা।
ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবুদ। খামকা চুমা দেই না, এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও আটতো ওই গলি দিয়া হাঁটে। তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31 নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়ে আতহারে। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দিব তোমাকে। চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে। মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়া পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা। আল্লাহ মালিক বটে, রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। আল্লাহ ফখর, কোনো গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন, আমি নামবো কখন। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময়ের গড়ি কাটা যাবে। এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে। তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক, আর এই কষ্ট সহ্য হয় না, দুজক হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো। এই কিয়ামতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক, বন্ধু উঠান, মাথা নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাইবেন কখন আমি নামবো কখন। যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না। অনেকে আঙ্গুল উঠায় দিবে, আজকে ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কোত্থেকা। কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই, মানে দুনিয়ার সব জায়গায় আর নাই, কিতাবে এনেই শেষ। উনি পায় কোত্থেকা? তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই। ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, কেউ উঠে নাই। আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো। কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছে না আমি 3 জায়গায় যে ছুটে, ও আবার বসবে কি করে? আর আমাকে বসায়া কি করতে চান? আমাকে বসায়া ডাকায়া, একটা শব্দ আছে আল্লাহর জন্য এটা শোভনীয় না। ডাকায়া শব্দ বুঝবেন? বলবো, ডাকায়রা বলে না চামে চামে। আমারে বসায় কি করতে চান? চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান? আমি বসবো না। আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক, আমি এটা চাই না, আমি যাই আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানের কাছে যাব, পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুঁকবে। আর আপনি তো আমাকে বলছেন এই সাল তো তা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। ওই রসুলকে আমরা কি দিছি?
কি দিছি আমরা? বলেন কি দিছি? আপনাদের বিবেকের কাছে বিচার, আর কারো কাছে না। বলেন আমরা কি দিছি? যুবক তুমি বলো তুমি কি দিছো? মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে। আমি তো কয়েকটা দেখাইলাম, কয়েক ডজন দেখানো যায়। হ্যাঁ, হায় হায় হায়, যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি। শাফি রহমতুল্লাহ আলাই পাও টিপতেন আর জান্নাত পায়ে চুমা দিতেন। তালুতে মা কাইপা উঠতো, বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট। বলছে না তো, না তো, না তো। তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। যে মার পায়ের নিচে জান্নাত, মেয়ের পায়ের নিচে, মেয়ের কাছে জান্নাত। হ্যাঁ, যে রসুলের কারণে এক করবেন 110 পাবেন। কত? হ্যাঁ, কোন উম্মতকে একের বদলায় 1 দিছে, 10 দেয় না। কত? একের বদলায় 10 কার জন্য পাইতেছেন? হ্যাঁ, আপনি আর আমি কি দিছি? নিজের বিবেককে প্রশ্ন করেন। শুধু 10 দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই। 10 দেওয়ার, 10 বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠায় বলছে জিদলি উম্মতি। আল্লাহ মাত্র 10 দিলেন, দিলেনটা কি? একটু বাড়ায় দেন না। আল্লাহ কয় 100। কত? আবার কয় 100 মাত্র। আল্লাহ বলে 700। আরে কোরআনে আছে, জিজ্ঞেস করেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। সেই কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 700। আর একটু বাড়ান যায় না? তা আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন। তা আল্লাহ একবারে বইলা দিছে বেগারে হিসাব, হিসাব ছাড়া দিবে। এইবার তো খুশি, এইবার তো খুশি। হ্যাঁ, এইবার তো খুশি। যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন। আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি, আল্লাহ ব্যবহার করে। রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন। একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন? বন্ধুর 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 বন্ধু, বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয়, আল্লাহ রসুলের। তো আল্লাহর রসুল আল্লাহর বন্ধু, উম্মত রসুলের বন্ধু, তো উম্মত আল্লাহর বন্ধু। এরকম প্রিয়, একটা দিলে এরকম ব্যবহার। আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে আমার এরকম ব্যবহার, একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও, ব্যাক করা যদি উপরও চলে যায়, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না।